হাতে একখানা মাইক, চোখে কালো চশমা, এই বালেন সাহাটা কে? প্রত্যেক জেনজির মুখে এখন একটাই নাম, বালেন সাহা, অর্থাৎ বালেন্দ্র সাহা, যিনি বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, নেপালের রাজনৈতিক চাণক্য যাকে বলা হতো, কেপি শর্মা ওলিকে প্রায় 50,000 ভোটে হারিয়ে উনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে বালেন সাহার বয়স হচ্ছে 35 বছর। উনি নেপালের ক্যাপিটাল যেটা কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেছিলেন। এই 35 বছর বয়সী বালেন সাহা ভারতের কর্ণাটকের একটা ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা এমটেক করেন এবং উনি র্যাপারও ছিলেন। র্যাপের মাধ্যমে প্রত্যেক যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান দিতেন, যিনি সমাজকে জাগ্রত করার জন্য এবং পরিবেশ রক্ষার জন্য কী কী করণীয় তা র্যাপের মাধ্যমে তুলে ধরতেন। 2022 সালে উনি কাঠমান্ডুর মেট্রোপলিটন শহরের 15তম মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। মেয়র পদে নির্বাচিত হওয়ার পরেই উনি জোর দিয়েছিলেন উন্নয়ন, দুর্নীতি দমন, পরিবেশ রক্ষা এবং স্বচ্ছতার উপর, যে বিষয়গুলো যুব সমাজের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। বিশেষ করে বালেন সাহার যে পদক্ষেপগুলো বিশ্ব রাজনীতিতে সাড়া ফেলেছে, তার প্রথম হচ্ছে ভিআইপি কালচার দমন করা, যেমন লাল বাতি, নীল বাতি এইরকম, এবং যে ভিআইপি যে কোনো রাস্তায় দিয়ে যাবে তার জন্য যেন রাস্তা বন্ধ না থাকে, বরং সেই ভিআইপি সাধারণ মানুষের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবে। দ্বিতীয়ত হচ্ছে এই নীল বাতি, লাল বাতি এগুলো গাড়ির কোনো কালচার থাকবে না এবং সবার জন্য ইকুয়াল রাইট। এটা হচ্ছে ওনার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং সরকারি টাকায় কোনো নেতা বা লিডার প্রাইভেট ট্রিপ করতে পারবে না এবং গুরুত্বপূর্ণ রিজন ছাড়া অকারণে কেউ Y+Z+ সিকিউরিটি নিয়ে চলতে পারবে না। ছাড়াও আমাদের এখানে তো অনেক ধর্ষক থেকে শুরু করে যারা কৃষককে গালিগালাজ দেয় তাদেরও Y+Z+ সিকিউরিটি দেওয়া হয়, কিন্তু ওখানে পুরোপুরি দমন করা হচ্ছে। এবং নেপালের যে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ওনার নামে অনেক এলিগেশন ছিল দুর্নীতির, ওনাকে জেলবন্দি করেছেন। নো মোর কারাপশন, ডাইরেক্ট অ্যাকশন, তা আমরা প্রত্যেক ওনার পদক্ষেপেই দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী হওয়ার পর বালেন সাহা যে পদক্ষেপটা নিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ওটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। ওটা হচ্ছে নিজের ছবি, অর্থাৎ বালেন সাহা নেপালের প্রধানমন্ত্রীর ছবি কোনো সরকারি অফিসে, সরকারি শিক্ষাগৃহে কিংবা থানায় কোনো ছবি ওনার থাকবে না। কিন্তু আমাদের এখানে কি হয়, অনেক ফটোজীবী, ভিডিওজীবী দেখা যায়। কে ময়ূরকে খাবার খাওয়াচ্ছে তাও ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে দেখানো যায়, এবং কে কি খাচ্ছে, আম খাচ্ছে কিভাবে সেটাও দেখানো যায়, এবং কে কোথায় গিয়ে নাচছে সেটাও দেখানো যায়। কিন্তু যে বর্তমান প্রধানমন্ত্রী হয়েছেন তা উনি এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। সো এরপরে কি হয় দেখা যাক। কিন্তু এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছেন তা সত্যি খুবই অ্যাপ্রিসিয়েটেড। ধন্যবাদ সকলকে।